ওই দিনকার মতো আজও আমি চলে এসেছি এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের ক্লাসে, অর্থাৎ 13 শ্রেণীর ক্লাসে। এখানে আমরা মূলত মেধা অন্বেষণের যে 30 নাম্বার রয়েছে গণিত থেকে, সেই গণিতের অংশগুলো আমরা সমাধান করে চলেছি। এটি আমাদের 20তম পর্ব। এটি আমাদের পর্ব 20। এই পর্বে মূলত আমরা তুলে ধরতে চলেছি যে সমস্যামূলক প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ রচনাধর্মী যে সমস্ত প্রশ্নগুলো আমরা এখন পর্যন্ত 18 দাগের যে অঙ্কগুলো ছিল 18 দাগ পর্যন্ত অঙ্কের সমাধান করে দিয়েছি। অর্থাৎ 18টি প্রশ্নের সমাধান করেছি। আজ 19 থেকে 24 পর্যন্ত 6টি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান আমাদের এই পর্বে তুলে ধরব। আমরা তোমাদেরকে কথা দিয়েছি যে 25টি পর্বের মধ্য দিয়ে এই বইটি তথা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ পরীক্ষায় যাতে করে সমস্ত জেলার প্রত্যেক ছাত্রছাত্রী ভালোভাবে পাস করতে পারে, অর্থাৎ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য 30-এ 30 নম্বর গণিত থেকে তারা পেতে পারে, তার প্রচেষ্টায় আমরা আমাদের এই দিনের চ্যানেলে মোট 25টি ভিডিও আপলোড করতে চলেছি। যে 25টি ভিডিও সম্পূর্ণরূপে দেখে সেগুলিকে তোমরা যদি বাড়িতে অনুশীলন করো, তাহলে অবশ্যই আমাদের বিশ্বাস যে তোমরা হুবহু সেই প্রশ্নগুলি কমন পাবে এবং তার সমাধান তোমরা অতি সহজে, অতি সংক্ষেপে, সহজ সরল ভাষায় সমাধান করে দিয়ে আসতে পারবে। তো সেই কারণে আমরা এখনো পর্যন্ত 19টি পর্বের সমাধান করেছিলাম। আজ আমরা এই পর্বে এই 6টি অঙ্কের সমাধান তুলে ধরছি। এই 6টি অঙ্ক তোমরা গুরুত্ব সহকারে দেখো এবং সেই অঙ্কগুলো বাড়িতে প্রথমে তোমরা অনুসরণ করো। যেখানে তোমাদের খটকা লাগবে বা তোমরা যেখানে আর আগে যেতে পারবে না আমাদের সমাধানে, সেখানে আমাদের ভিডিওটা তোমরা চালিয়ে দেখবে। আর তার জন্য তোমাদের কি করতে হবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা আগাম পেয়ে যাচ্ছ, তার সমাধান কিভাবে করতে হবে তাও তোমরা জেনে যাচ্ছ। আর তার সাথে সাথে তোমরা বাড়িতে অনুশীলন করে যাচ্ছ। তাই সেই রকম প্রশ্ন যেই আসুক না কেন তোমরা কিন্তু সমাধান করতে পারবে। আর এই প্রশ্নগুলো এসে গেলে তো কোনো কথাই নেই। আমাদের বিশ্বাস যে এই প্রশ্নগুলো থেকেই 100% তোমরা কমন পাবে। যদি কোনো প্রশ্ন দু একটা ইউটিউব থেকে এসেও থাকে, সেগুলিও কিন্তু এই যে আমরা বিভিন্ন যে পদ্ধতিগুলো রয়েছে বা যে বিভিন্ন যে অঙ্কের ভাগগুলো রয়েছে, এখানে সংক্ষিপ্তধর্মী, রচনাধর্মী প্রশ্নগুলো আমরা করে এসেছি। এইরকম ধরনেরই কিন্তু প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে হয়তো আসতে পারে, কিন্তু প্রশ্নগুলো এর মধ্যেই থাকে। তো সেই কারণে এই চ্যানেলটিকে তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার করে আরো অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু ছড়িয়ে দিতে হবে, যাতে করে অন্যান্য বন্ধু বান্ধবরা তারাও পেয়ে যায়। কারণ সকলেই আমাদের সহপাঠী, তাদেরকেও আমাদের এই ভিডিও সম্পর্কে এবং এই চ্যানেলটি সম্পর্কে তোমাদের জানাতে হবে, যাতে করে তারা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারে। তোমাদেরকে আরো একটা সুসংবাদ জানাই যে আমরা এখন 400 অতিক্রম করে সাবস্ক্রাইবারে আমরা 500 দিকে এগিয়ে চলেছি এবং সেই সঙ্গে আমাদের এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের 13 চ্যানেল এবং আমি প্রবীর সার্চ করলেই কিন্তু তোমরা তোমাদের এই প্রয়োজনীয় যে সমস্ত সমস্যা, সেই সমস্যা পেয়ে যাবে, সমস্যার সমাধান পেয়ে যাবে। কারণ আমাদের এই চ্যানেলটি এখন 1 নম্বরে রয়েছে র্যাঙ্কিং এ তোমাদের এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ এবং নিখিলবঙ্গ মেধা অন্বেষণের পরীক্ষার প্রস্তুতির যে গণিতের সমস্যা সমাধান। তো সেই কারণে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা, প্রত্যেকটি ভিডিও দেখো, লাইক, কমেন্ট, শেয়ার করো ভিডিওগুলো, তোমাদের অভাব অভিযোগ কমেন্ট বক্সে জানাও। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই যারা নতুন আমাদের চ্যানেলে আসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজ আমরা শুরু করবো তাহলে আমাদের 19 দাগের অঙ্ক থেকে। 19 দাগের অঙ্কে কি বলা রয়েছে দেখো। প্রথমে আমাদের এই পর্বের প্রথম কথা 19 দাগের অঙ্ক রয়েছে একটি সরল অঙ্ক। এই 19 দাগে সরল অঙ্কে বলা আছে সরল করো 10 গুণ 6 বিয়োগ তৃতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনীর ভিতরে রয়েছে 5 যোগ 5 যোগ দ্বিতীয় বন্ধনী, এখানে আছে 10 বিয়োগ প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে 5 বিয়োগ 3, 5 বিয়োগ 2, 5 বিয়োগ 2 প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনীও শেষ, 3 এবং তৃতীয় বন্ধনী শেষ। এইরূপে রয়েছে আমাদের এই সরল অঙ্ক। তো এই সরল অঙ্কের সমাধান করব। তোমরা জানো যে বদমাসের নিয়ম অনুসারে সরল অঙ্কের সমাধান করতে গেলে আমাদের প্রথমে বন্ধনীর কাজ করতে হবে। কোন বন্ধনীর কাজ করব? যেহেতু এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনী রয়েছে, তাই প্রথম বন্ধনীর কাজই আগে করব। তো সেই কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি কি না 5 বিয়োগ 2 এখানে রয়েছে, তাহলে এর কাজ করব আগে, অর্থাৎ 5 থেকে 2 বিয়োগ করে 3 হয়। তাহলে এখানে পাচ্ছি, এখানে আমরা গুণ করে নিতে পারি 6 10 60 বিয়োগ তৃতীয় বন্ধনী 5 যোগ দ্বিতীয় বন্ধনী 10 বিয়োগ এখানে 5 এর থেকে 2 বিয়োগ করলে হয় 3, দ্বিতীয় বন্ধনী শেষ, 3 তৃতীয় বন্ধনী শেষ। সমান সমান কি লিখতে পারি আমরা 60 বিয়োগ
তৃতীয় বন্ধনী 5 যোগ এখন আছে 10 থেকে 3 বিয়োগ 10 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কত হবে 7 এখানে কোনো চিহ্ন নেই তার মানে কি a এখানে বসবে a 3 এবার তৃতীয় বন্ধনীও শেষ তৃতীয় বন্ধনীর কাজ করব তাহলে অর্থাৎ এখানে রয়েছে 5 যোগ 7 a 3 যোগ এবং এর কাজ তার মধ্যে কার কাজ আগে হবে তৃতীয় বন্ধনীর ভিতরে অর্থাৎ এর কাজ আগে হবে অর্থাৎ 7 কে 3 দিয়ে আমরা গুণ করব তাহলে কি পাবো 7 বিয়োগ তৃতীয় বন্ধনী 5 যোগ 7 3 হবে 21 সমান সমান দিয়ে আমরা লিখব কত না 7 বিয়োগ 5 এর সঙ্গে 21 যদি যোগ করি তাহলে পাই 26 অর্থাৎ তৃতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে গেল এখন এই 7 থেকে 26 বিয়োগ দিচ্ছি তাহলে 6 কয় দাও 10 4 দাও 10 যোগকে 3 কয় দাও 6 3 দাও 6 মানে 34 তাহলে এই সরল অঙ্কটির সমাধানে আমরা পেলাম কি না 34 তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক যে সরল অঙ্ক সেই সরল অঙ্কের সমাধান করে দিলাম তার সাথে সাথে তোমরা বুঝতে পারলে যে প্রথমে আমাদের বন্ধনের কাজ করতে হবে তারপর যদি দেখা যায় অনেকগুলো চিহ্ন রয়েছে সেই চিহ্নের মধ্য থেকে আমাদের প্রথম কাজ যাবে আগে সেটা হলো এর চিহ্নের অর্থাৎ এর মানে গুণ তার কাজ আগে এখানে করেছি তারপর আমরা এই অঙ্কটির সমাধান করব তো এইরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলির সমাধান এক এবং একমাত্র যদি কোনো চ্যানেলে পাওয়া যায় সম্পূর্ণরূপে সেটা হলো এই ক্লিনিক চ্যানেল তাই ক্লিনিক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আমরা আবার বলবো প্রত্যেকটি ভিডিও সম্পূর্ণরূপে দেখবে প্লেলিস্ট চেক করে আমাদের তোমরা কেসিন আগে ম্যাথ যে অংশটা রয়েছে স্ন্যাকের ম্যাথ সেই অংশে বা প্লেলিস্টে তোমরা চেক করলে আমাদের এই ভিডিওগুলো পেয়ে যাবে আর সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখবে দেখে পরে তোমরা অনুশীলন করবে আর তার সাথে সাথে তোমাদের অভাব অভিযোগ কমেন্ট বক্সে জানাবে আর যারা নতুন আসবে আমাদের চ্যানেলে তাদের বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো এবার আমরা চলে যাবো এইভাবে দ্বিতীয় তথা 20 দাগের অঙ্ক পর্বের দ্বিতীয় তথা 20 দাগের অঙ্ক 20 দাগের অঙ্কে কি বলা হয়েছে দেখো 20 দাগের অঙ্কে বলা হয়েছে একটি আয়তাকার খেলার মাঠে দৈর্ঘ্য 212 মিটার এবং দৈর্ঘ্য 62 মিটার যদিও দুটো দৈর্ঘ্য বলেছে এটা হয়তো প্রস্থ এটা হবে প্রস্থ 62 মিটার ওই মাঠের ক্ষেত্রফল কত তো দেখো এটা হলো একটা আয়তাকার মাঠ এই হলো আয়তাকার মাঠ যা দৈর্ঘ্য হলো 212 মিটার আর প্রস্থ হলো কত বলেছে 62 মিটার দৈর্ঘ্য আছে 212 প্রস্থ আছে 62 মিটার ক্ষেত্রফল সমান কি হবে তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান 212 মিটার এবং প্রস্থ বলা আছে 62 মিটার অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য সমান দেওয়া আছে 212 গুণ 62 অর্থাৎ 212 কে 62 দিয়ে আমরা গুণ করব তাহলে কত পাবো 212 একে 62 দিয়ে গুণ করছি 2 দিয়ে 4 2 1 কে 2 আর 2 দিয়ে 4 এবারে বাদ দাও এখন তাহলে 6 দিয়ে 12 2 6 কে 6 আর একটা হবে 7 6 দিয়ে হবে 12 সমান সমান আমরা পাচ্ছি 4 4 7 4 11 3 1 অর্থাৎ 13144 তাহলে এই সমান দিয়ে লিখব আমরা 13144 বর্গ মিটার এই হলো আমাদের এই আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল যদিও আমাদের বোর্ডটি ভিজে থাকার কারণে লেখাটা একটু অস্পষ্ট মনে হচ্ছে তবুও দেখো আমি একবার বলে দিচ্ছি আরেকবার আমরা ছবি দেখে নিয়েছি প্রথমে এখানে দেখালাম এটা হলো আমাদের 212 মিটার আর এটা হলো আমাদের 62 মিটার প্রস্থ আমরা তাহলে লিখেছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 212 মিটার প্রস্থ সমান সমান 62 মিটার তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রটা কি না দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য হলো 212 গুণ 62 এখানে আমরা গুণটাও তোমাদের করে দেখিয়ে দিয়েছি পেয়েছি কত না 13144 বর্গ মিটার লিখে দিলাম 13144 বর্গ মিটার তো এই হলো আমাদের এই পর্বের দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক যার সমাধান তোমরা পেয়ে যাবে তো চলো এবার আমরা চলে যাবো এই পর্বের তৃতীয় অঙ্কে এবার দেখো এই পর্বের তৃতীয় তথা 21 দাগের অঙ্ক কি রয়েছে না এখানে বলা রয়েছে অমলের খেলার মাঠের দৈর্ঘ্য 120 মিটার প্রস্থ হলো 80 মিটার আর কমলের খেলার মাঠের দৈর্ঘ্য 125 মিটার প্রস্থ 75 মিটার তাহলে তাদের মাঠটি বড় কত বড় তো দুটো মাঠ আছে এখানে প্রথমে
এটা হলো অমলদের আর এটা অমলদের। অমলদের যে মাটি তার দৈর্ঘ্য বলে দেওয়া আছে 120 মিটার আর এর প্রস্থ বলে দেওয়া আছে 80 মিটার। অমলদের যে মাটি তার দৈর্ঘ্য দেওয়া রয়েছে 125 মিটার আর প্রস্থ বলে দেওয়া আছে 75 মিটার। এখন আগের যে অঙ্কটি আমরা করলাম ঠিক সেই রূপে এই দুজনেরই বড় ছোট আমাদের মাপতে হলে জানতে হবে কি এদের ক্ষেত্রফল। তাহলে আমরা সরাসরি লিখছি এভাবে যে অমলদের মাপটির ক্ষেত্রফল সমান সমান এই দৈর্ঘ্য আর এই প্রস্থকে গুণ করব, অর্থাৎ 120 গুণ 80 সমান সমান কত হবে 8 12 96 আর এই দুটো শূন্য বসে যাবে, অর্থাৎ 9600 বর্গ মিটার। এটি হবে অমলদের মাটির ক্ষেত্রফল। এবার এই অমলদের যে মাটি তার মানে দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করি না, এবার অমলদের যে মাটি তার ক্ষেত্রফল বার করব। অমলদের মাটির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত আছে 125 আর প্রস্থ আছে 75, তাহলে 125 গুণ 75 সমান সমান কত হবে, অর্থাৎ 125 কে 75 দিয়ে আমরা গুণ করব। তার মানে 125 কে 75 দিয়ে গুণ করছি, 5 কাজে হবে 25, 5 দিয়ে 10 আর 2 হবে 12, 2 হাতে হলো 1, 5 কে 5 আর 1 হবে 6 গুণ 7 কাজে 35, 7 দিয়ে 14 আর 3 হবে 17, হাতে হলো 1, 7 কে 7 আর 1 হবে 8, অর্থাৎ 5 7 7 13 আর 9 মানে 9375। তাহলে অমলদের মাটির ক্ষেত্রফল হবে 9375 বর্গ মিটার। তাহলে দেখো আমরা পেয়ে গেছি অমলদের যে মাটি তার ক্ষেত্রফল হলো 9600 বর্গ মিটার আর অমলদের যে খেলার মাঠ তার ক্ষেত্রফল হলো 9375 বর্গ মিটার। তাহলে কাদেরটা বড়, না এখানে 9600টা বড়, তার মানে এই অমলদের মাটি খেলার মাটি বড়। তাই লিখবো অমলদের খেলার মাটি বড় সমান সমান কত বড়, না সেটা আমরা এভাবে লিখবো, এই 9600 থেকে বিয়োগ দেব 9375 সমান 5 পয় দাও 10, 5 দাও 10, 7 থেকে 8 পয় দাও 10, 2 দাও 10, 3 থেকে 4 পয় দাও 6, 2 দাও 6, অর্থাৎ 225 বর্গ মিটার। তার মানে অমলদের খেলার মাঠটি 225 বর্গ মিটার বড় অমলদের খেলার মাঠ। তো এই হলো আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, অর্থাৎ এই 21 এর দাগের অঙ্ক, অর্থাৎ আমাদের এই পর্বের তৃতীয় অঙ্কের সমাধান আমরা তোমাদের করে দিলাম। একটু বুঝে থাকার কারণে করলে দেখা যাচ্ছে লেখাগুলো অস্পষ্ট হয়ে যাচ্ছে, তো তোমরা তবুও ভালোভাবে বুঝে নাও, কোনো জায়গায় অসুবিধা থাকলে তোমরা ভালো করে দেখবে, তাহলে তোমরা বুঝে পেরে যাবে। তো চলো এবার আমরা চলে যাবো আরো গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্ক। তো এই হলো আমাদের 21 এর দাগের অঙ্কের সমাধান, অর্থাৎ এই পর্বের তৃতীয় অঙ্কের সমাধান। এই অঙ্কটা দেখো সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে না, তো ভালো করে দেখো, কাগজের বোর্ড এবং আমাদের যে মোবাইলে হয়তো সম্পূর্ণটা নিচ্ছে না। তো যাই হোক আমরা 225 বর্গ মিটার হবে এই অমলদের মাঠটি বড় অমলদের মাঠটি থেকে। তো এই হলো আমাদের এই পর্বের তৃতীয় অঙ্ক তথা 21 এর দাগের অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাবো আমাদের এই পর্বের চতুর্থ অঙ্কে। দেখো 22 এর দাগের অঙ্ক, অর্থাৎ এই পর্বের চতুর্থ অঙ্ক। কি বলা হয়েছে এখানে বলা হয়েছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার এবং পরিসীমা 80 মিটার, দ্বিতীয়টির প্রস্থ দেওয়া আছে 21 মিটার। বলা হয়েছে প্রতিটি জমির ক্ষেত্রফল কত এবং দ্বিতীয় জমিটির পরিসীমা কত। একটু বড় হবে, তো দেখো আমরা সংক্ষেপে করার চেষ্টা করছি, কারণ যেহেতু 3 নাম্বার আছে, তো যত আমরা সংক্ষেপে করতে পারবো ততই আমরা সময়টাকে বাঁচাতে পারবো। তো সেই কারণে যেহেতু এখানে পরিসীমাটা দেওয়া হয়েছে প্রথম জমিটির আর প্রস্থ দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা লিখবো প্রথম জমির প্রস্থ। প্রথম জমির প্রস্থ কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে দৈর্ঘ্যটা দেওয়া আছে 28 মিটার, পরিসীমাটা দেওয়া আছে 80 মিটার। তাহলে এই পরিসীমা বাই 2 মানে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করব বিয়োগ দৈর্ঘ্য লিখব সমান সমান
পরিসীমা দেওয়া আছে 80, তাকে 2 দিয়ে ভাগ, বিয়োগ দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 28। তাহলে কি পাচ্ছি? 80 কে 2 দিয়ে ভাগ করলে হবে 40, 40 বিয়োগ 28 সমান 8 পয় দাও 10, 2 দাও 10, 2 কে 3 পয় দাও 4, 1 দাও 4, মানে 12 মিটার। তাহলে প্রথম যে জমিটি তার পরিসীমা পেলাম আমরা, এই প্রস্থ পেলাম আমরা 12 মিটার। এখন দ্বিতীয় জমিটির ক্ষেত্রে কি দেওয়া হয়েছে না, তাহলে প্রথম জমিটা যখন আমরা পেয়ে গেলাম, দৈর্ঘ্যটা ছিল দেওয়া 28, প্রস্থ পেয়ে গেলাম, তাহলে ক্ষেত্রফল কি হবে? অতএব জমিটির ক্ষেত্রফল সমান সমান হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান দৈর্ঘ্য আছে 28 আর প্রস্থ আছে 12 সমান কত হচ্ছে? 8 12 96, 6 12 গুণে 24, 24 7 9 হবে 33 সমান 336 বর্গ মিটার। এই 336 বর্গ মিটার প্রথম জমিটির ক্ষেত্রফল, দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল, কারণ বলাই আছে যে দুটি জমির ক্ষেত্রফল সমান। তাহলে লিখব কি? অতএব দ্বিতীয় জমির ক্ষেত্রফল সমান সমান 336 বর্গ মিটার। এখন দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল পেয়ে গেছে, তার সাথে দ্বিতীয় জমিটি কি দেওয়া আছে না, দ্বিতীয় জমিটি দেওয়া রয়েছে প্রস্থ, তাহলে দ্বিতীয় জমিটির দৈর্ঘ্য বার করব, ক্ষেত্রফল থেকে দৈর্ঘ্য বার করব। তাহলে লিখব দ্বিতীয় জমির কি না প্রস্থ দেওয়া আছে দৈর্ঘ্য, দ্বিতীয় জমির দৈর্ঘ্য সমান সমান কি হয়? আমরা জানি ক্ষেত্রফলকে যদি ভাগ করা যায় কি দিয়ে না প্রস্থ দিয়ে, তাহলে দৈর্ঘ্য পাবো। তাহলে ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ভাজিত হলো এখানে প্রস্থ সমান সমান 336 ভাজিত হবে দৈর্ঘ্য। পাওয়ার জন্য প্রস্থ দিয়ে ভাগ করতে হবে, প্রস্থ বলা আছে এখানে 21, তাহলে 21 দিয়ে ভাগ করলে কত হবে? 21 একটি হবে 21, থাকলো কত না 12, 126, তাহলে 21 6 হবে 126 অর্থাৎ 16 মিটার। তার মানে আমাদের যে দ্বিতীয় জমিটি তার দৈর্ঘ্য পেলাম 16 মিটার, প্রস্থ দেওয়া ছিল আমাদের কত না, প্রস্থ দেওয়া ছিল 21 মিটার, দৈর্ঘ্য পেলাম এখানে 16 মিটার। বলেছে প্রতিটি জমির ক্ষেত্রফল কত? প্রতিটি জমির ক্ষেত্রফল তাহলে কত? অতএব প্রতিটি জমির ক্ষেত্রফল সমান সমান লিখবো আমরা ওই 336, কারণ দুটোই সমান হবে 336 বর্গ মিটার করে। এবার চাওয়া হচ্ছে দ্বিতীয় জমিটির পরিসীমা। দ্বিতীয় জমিটির দৈর্ঘ্য চেয়েছি 16 মিটার, প্রস্থ দেওয়া ছিল 21 মিটার। তাহলে দ্বিতীয় জমির পরিসীমা সমান সমান কি না 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান 2 গুণ দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য পেয়েছি 16 আর প্রস্থ পেয়েছি 21। তাহলে যোগ করে পাবো আমরা 21 আর 16 তে যোগ করছি 7, 3 আর 2 আর 3 37 গুণ হবে 74, তাহলে 74 মিটার। এই অংশটা সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে কিনা তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো দেখো এখানে হলো 74 মিটার, এটা পরিসীমা। ক্ষেত্রফল বার করে দিয়েছি 16 এবং 21 এর যোগ করে 37 পেয়েছি আমরা, 37 কে 2 দিয়ে গুণ করে 74 মিটার। তো এই হলো আমাদের এই পর্বের চতুর্থ তথা 22 দাগের অঙ্কের সমাধান। এরকমই গুরুত্বপূর্ণ আরো যে দুটি অঙ্ক রয়েছে একটা সরল অঙ্ক সহ, সেই অঙ্কগুলির সমাধান আমরা এবার চলে যাবে। চলো, আশা করি এবার তোমরা সম্পূর্ণ অংশটা দেখতে পাচ্ছ। তো ভালো করে এই অংশটা দেখে নাও, কারণ ভিডিওটা আমি চালাচ্ছি, আমি অঙ্ক করছি, তো সেই কারণে অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের অঙ্ক। এই পর্বের পঞ্চম অঙ্ক অর্থাৎ 23 এর দাগের অঙ্ক। কি বলা হয়েছে এখানে? এখানে বলা আছে একটি হলঘরের দৈর্ঘ্য 50 ফুট, প্রস্থ 30 ফুট। ওই মেঝেতে পাথর বসাতে 1 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার পাথর বসাতে মোট কতগুলি পাথর লাগবে? প্রতি পাথরের দাম 50 টাকা হলে পাথর কিনতে মোট কত টাকা লাগবে? তাহলে হলঘর প্রথমে ক্ষেত্রফল বার করব। হলঘরটির
ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে? বলা রয়েছে 50 ফুট আর প্রস্থ আছে 30 ফুট সমান 5 × 15 1500 বর্গ ফুট। 1500 বর্গ ফুট এটা হলো ক্ষেত্রফল। তার মানে ধরো এই হলো তার ছবি, এই আয়তকার একটা মেঝে, সেই আয়তকার মেঝেতে আমাদের 1 ফুট বাই 1 ফুট এরকম আমাদের বসাতে হবে কি না, এই 1 ফুট বাই 1 ফুটে আমাদের স্টাইল বসাতে বলেছে, কি বলেছে? পাথর। তো এরকম 1 ফুট বাই 1 ফুটে পাথরগুলো আমরা বসাবো, তাতে করে কতগুলো পাথর লাগবে আমাদের সেটা বার করতে হবে। তো আমরা কি করবো এবার দেখো, এই পাথরের সংখ্যাটা বার করার জন্য আমাদের এক একটা পাথরের ক্ষেত্রফল কত না, দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 1 ফুট বাই 1 ফুট আছে। তাহলে এখানে লিখব হল ঘরে পাথরের সংখ্যা বা পাথর বসবে, হল ঘরে পাথর লাগবে, পাথর লাগবে সমান সমান এই 1500 বাই 1 গুণ 1 সমান 1500 বাই 1 টি সমান 1500 টি, মানে 1500 টি আমাদের কিন্তু পাথর লাগবে এই ঘরটাতে। এই মেঝেতে যদি আমরা পাথর বসাতে চাই তাহলে মোট 1500 টি পাথর লাগবে। এখন প্রত্যেকটি পাথরের দাম বলা আছে কত? 50 টাকা। তাহলে প্রতি পাথরের দাম 50 টাকা হলে অতএব প্রতি পাথরের দাম 50 টাকা হলে পাথর কিনতে মোট খরচ হবে সমান সমান 1500 গুণ 50, মানে 5 15 হবে 75, দুটো শূন্য আর একটা শূন্য, মোট 3টে শূন্য, তার মানে 75,000 টাকা। তার মানে 75,000 টাকা আমাদের পাথর লাগবে এই হলঘরটাকে পাথর বসাতে। তো এই হলো আমাদের এই পর্বের পঞ্চম তথা 23 দাগের অঙ্কের সমাধান। এরকমই গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ আর একটি অঙ্ক রয়েছে এই পর্বে, তাহলে আমাদের পর্বটি সারা হবে। তার সাথে সাথে বলবো যে আগামী ভিডিওগুলিতে এরকমই গুরুত্বপূর্ণ অঙ্কের কিন্তু সমাধান তোমরা পেয়ে যাবে। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে রাখবে এখনই, কারণ সামনেই 2রা অক্টোবর তোমাদের এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে মেধা অন্বেষণের পরীক্ষা। তো সেই কারণে প্রত্যেকটি প্রশ্নের উত্তর ভালোভাবে জেনে যাবে, আর তার সঙ্গে বাড়িতে অবশ্যই অনুশীলন করবে, কারণ অনুশীলনের বিকল্প কিন্তু আর কোনো কিছু হবে না। আর তার সাথে অবশ্যই এই ত্রিনেত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের যে কোনো সমস্যার সমাধান কিন্তু তোমরা এই ত্রিনেত্র চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের এই পর্বের শেষ অঙ্কে। দেখো এই পর্বে এবার শেষ অঙ্ক অর্থাৎ 24 দাগে অঙ্ক। বাইরে বেশ কয়েকদিন যাব বৃষ্টির কারণে আমাদের এই বোর্ড যেমন ভিজা রয়েছে, ঠিক একই রকম ভাবে আমরা যে সমস্ত অঙ্কগুলো তোমাদের তুলে ধরছি বা পরিবেশন করছি তা হয়তো আলোর অভাবে বেশ কিছু অস্পষ্ট রয়েছে। তো সেই সমস্যা এক প্রকার আমরা দূরে ঠেলে আমরা আমাদের পর্বগুলোকে তোমাদের তুলে দিতে, যেহেতু সামনে তোমাদের পরীক্ষা রয়েছে তাই বদ্ধপরিকর। তো চলো এই সমস্ত সমস্যাকে আমরা অতিক্রম করে যাবো। আশা করি আমার শব্দগুলো তোমরা শুনতে পাচ্ছ, অর্থাৎ আমার কথাগুলো শুনতে পাচ্ছ। যদি শুনতে না পাও জানাবে, আমি সেটাকে আবার চেষ্টা করবো যে যাতে করে তোমাদের সেই সমস্যাগুলো না হয়। তো কি রয়েছে? সরল করো। 24 দাগের অঙ্কে সরল অঙ্ক বলা রয়েছে 16, তৃতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী ভিতরে রয়েছে 8 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 5 বিয়োগ 2, প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে 2 বিয়োগ 1 বিয়োগ 1, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। এখন এই 1 বিয়োগ 1 এখানে রয়েছে একটা রেখা বন্ধন। তো এবার দেখো আমরা অঙ্কটি সমাধান করব। তোমরা জানো যে প্রথমে বদমাসের নিয়ম অনুসারে অর্থাৎ সরল অঙ্কের ক্ষেত্রে আমাদের বন্ধনী কাজ করতে হবে। তো এখানে রেখা বন্ধনী আছে, প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে আর তৃতীয় বন্ধনী আছে। তাই এই রেখা বন্ধনীর কাজ থেকে আমাদের কিন্তু শুরু করতে হবে, অর্থাৎ প্রথমে রেখা বন্ধনীর কাজ, তারপরে করব প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। তো এখন এই 1 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কি হবে? 0 হবে। তাহলে লিখব আমরা 16 তৃতীয় বন্ধনী 8 বিয়োগ
দ্বিতীয় বন্ধনী 5 বিয়োগ 2, প্রথম বন্ধনীর ভিতরে হবে তাহলে 2 বিয়োগ 1 থেকে 1 বিয়োগ হলে হবে 0। এবার দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। এখন 2 থেকে 0 বিয়োগ আছে প্রথম বন্ধনীতে, তার মানে 2 থাকবে। তাহলে 2 এর সঙ্গে কি হবে, এখানে কোনো চিহ্ন নেই, এখানে বন্ধনী শুধু শুরুটা হয়েছে প্রথম বন্ধনী, মাঝে কোনো চিহ্ন নেই, সেই কারণে 2 এর 2 হবে। লিখবো আমরা এইভাবে 16 তৃতীয় বন্ধনী 8 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 5 বিয়োগ 2 এর 2। এখন দ্বিতীয় বন্ধনী শেষ হবে, তৃতীয় বন্ধনী শেষ হবে। সমান সমান দিয়ে আমরা লিখব কি 16 তৃতীয় বন্ধনী 8 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 5 বিয়োগ এর আছে 2 গুণ, তার মানে 2, 2 এর 2 মানে হবে 4। দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, সমান 16 তৃতীয় বন্ধনী 8 বিয়োগ, এখন 5 থেকে যদি 4 বিয়োগ দিই তাহলে পাবো আমরা 1। তৃতীয় বন্ধনী শেষ। এখন 8 থেকে 1 বিয়োগ, এখানে 16 পরে কিন্তু কোনো চিহ্ন নেই, তাহলে এখানে হবে a। তাহলে লিখবো আমরা 16a, 8 থেকে যদি 1 বিয়োগ হয় তাহলে হবে 7। তাহলে এবার 7 580, 6 হলো 96 আর 7 হবে 112। তার মানে আমাদের এই পর্বের শেষ যে অঙ্ক অর্থাৎ যে সরল অঙ্কটি রয়েছে তার সমাধান আমরা পেলাম 112। তো এই হলো আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 6টি অঙ্কের সমাধান। এরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমরা যারা আমাদের প্রত্যেকটা ভিডিও দেখছো, আমাদের সাথে রয়েছো দীর্ঘদিন ধরে, তাদের অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাথে থেকে তোমরা আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করছো এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে আরো এগিয়ে যেতে সাহায্য সহযোগিতা করছো। হয়তো তোমাদের সচক্ষে বা সরাসরি আমাদের সাক্ষাৎ হয়নি, কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে আমরা ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। তো সেই কারণে এই কেশবচন্দ্র নাগের যে নবগণিত বা ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব যে অঙ্কগুলি রয়েছে, বা তোমরা যে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরি পরীক্ষার জন্য আমরা বিশেষ ক্লাস হিসাবে যে সমস্ত ক্লাসগুলো তুলে ধরছি আমাদের চ্যানেলে, সেই সমস্ত ভিডিওগুলো তোমরা মাঝে মধ্যেই দেখবে। পুরো ভিডিওগুলো আমাদের যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে সার্চ করে, আর সেই সঙ্গে আমাদের চ্যানেলটির ভিডিওগুলিকে আরো বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। সেই সঙ্গে যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে, এই আশা ভরসা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। নমস্কার।